স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ভাই ও বোনেদের জন্য বাংলা বিষয়ের হারুন সালেমের মাসি গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করব। আশা করি উত্তরটি তোমাদের পরীক্ষার জন্য দারুণ কাজে লাগবে। প্রশ্নের উত্তরটি সহজ সরল ভাষায় তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। পরীক্ষায় 5-এ 5 নম্বর পেতে এখনই খাতায় লিখে নাও। প্রশ্নটি হলো, হারুন সালেমের মাসি ছোট গল্প অবলম্বনে গৌরবী চরিত্রটি বিশ্লেষণ করো। 5 নম্বরের প্রশ্ন। উত্তর শুরু হবে ভূমিকা সহযোগে। মহাশ্বেতা দেবী রচিত হারুন সালেমের মাসি ছোট গল্পের প্রধান তথা কেন্দ্রীয় চরিত্র গৌরবী। লেখিকা এই গল্পে জাতপাতের ঊর্ধ্বে ওঠা উদার এক মাতৃহৃদয়ের স্নেহময়ী রূপকে অঙ্কন করেছেন গৌরবী চরিত্রের মধ্য দিয়ে। তার চরিত্রের মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলি খুঁজে পাই তা সংক্ষেপে আলোচনা করা যাক। পরবর্তী পয়েন্ট, উদার ও সংস্কারমুক্ত মানসিকতা। গৌরবীর মানসিকতা ছিল অত্যন্ত উদার। হারার মায়ের জাত ধর্ম তো দূরে থাক, নামটা পর্যন্ত বহুদিন জানত না গৌরবী। রমজান মাসে হারার মাকে রোজা রাখতে দেখে বুঝেছিল তাদের সমাজ আর গৌরবীর সমাজ আলাদা, কিন্তু তাতে গৌরবীর মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি। পরের পয়েন্ট, বন্ধুত্ব সুলভ মানসিকতা। গ্রামের এক দরিদ্র অসহায়া নারী গৌরবী। শারীরিক অক্ষমতা থাকলেও জীবিকার সন্ধানে প্রতিবেশী হারার মা আয়েশা বিবির সঙ্গে মাঠ ঘাট থেকে শাক পাতা তুলে বিক্রি করে যশোদার কাছে। দুজনের ধর্ম সমাজ আলাদা হলেও তাদের মধ্যে গড়ে উঠেছে অভিন্ন হৃদয়ের বন্ধুত্ব। পরের পয়েন্ট, জীবিকার জন্য সংগ্রাম। গৌরবী হার না মানা এক চরিত্র। ছেলে নিবারণ গৌরবীকে ভাত দিতে অস্বীকার করলে জীবনকে বাঁচিয়ে রাখতে গৌরবী সংগ্রাম করেছে। হারার মায়ের বুদ্ধিতে নারকেল পাতার কাঠি দিয়ে ঝাঁটা তৈরি করা, মাঠ ঘাট থেকে শাক পাতা গুগলি তুলে যোশীর কাছে বিক্রি করা, এসবই জীবনকে বাঁচিয়ে রাখতে তাকে সংগ্রাম করতে হয়েছে। শেষ পয়েন্ট, মা থেকে মাসি। ধর্মীয় গোঁড়ামি ও রক্ষণশীল সমাজের ধর্মীয় সংস্কারের ঊর্ধ্বে উঠে গৌরবী এক মাতৃহারা বালকের লালন পালন করার দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছে। মাতৃহারা হারার প্রতি স্নেহ, মায়া, মমতা ও কর্তব্যের জন্য গৌরবী নিবারণের মা থেকে হারুন সালেমের মাসি হয়ে উঠেছে। তো এটাই ছিল গৌরবী চরিত্রের পয়েন্ট ভিত্তিক আলোচনা। উত্তরটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কথা হবে পরবর্তী প্রশ্নের উত্তরের আলোচনায়।